আর এদিকে আজ ডায়মন্ড হারবারে চায়ের বৈঠকে তৃণমূল কংগ্রেস। এসআইআর নিয়ে কি করতে হবে সাধারণ মানুষদের জানাচ্ছেন শাসক নেতারা। প্রতিটি পঞ্চায়েতে খোলা হয়েছে সহায়তা শিবির। এসআইআর নিয়ে অভিযোগ পরামর্শ থাকলে তৃণমূলের তরফে দেওয়া হচ্ছে ফর্ম। শাসকের দেওয়া সেই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে ড্রপ বক্সে। শাসক দলের তরফে দেওয়া হচ্ছে ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর। তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে থাকি, সারা বছর মানুষের পাশে থাকি। তো তাদেরকে আমরা অ্যাসিওর করতে এসেছিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের বিএলএ 2 যারা আছে বিএলওর সঙ্গে থেকে আপনাদের ফর্ম ফিল আপের মাধ্যমে আর কি আপনাদের সব রকম হেল্প করবে। আমাদের ইতিমধ্যে আপনারা জানেন আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে একটাও ভোটার লিস্টে যাদের নাম ছিল একজনও কেউ বাদ যাবে না। তো আমাদের প্রথম উদ্দেশ্য সকলকে ভোটার লিস্টে নামটা তোলানোর জন্য ফর্ম ফিল আপটা করা। তো সেটাই আজকে এখানকার সাধারণ মানুষদের আমরা বলতে এসেছি, চায়ের মাধ্যমে আড্ডার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে বলতে এসেছি যে আপনারা সকলে ফর্মটা ফিল আপ করুন। তার পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আমাদের দলের তরফ থেকে আমাদের সাংসদ বা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, দলনেত্রী বলেছেন যে আমরা আপনাদের পাশে থাকবো, ঠিক আছে। তো আমরা সেরকম ভাবেই এদেরকে বার্তা দিতে এসেছি। আইএনটিটিউসি নেতার পর এবার বারাসত পুরসভার তৃণমূল কাউন্সিলর। এসআইআর এর সঙ্গে এনআরসি কে জড়িয়ে ফের ভয় দেখানোর কৌশল শাসক নেতার। নাগরিকত্ব দেওয়ার নাম করে আসলে নাগরিকত্ব করার চেষ্টা চলছে। কি বলেছেন তিনি শোনাবো। রাজনৈতিক দল বা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ক্যাম্প করে হয়তো আপনাদেরকে বিভিন্ন ইস্যুতে সই করাতে পারেন, সেগুলোর ফাঁদে পা দেবেন না। আপনি যদি নিজে থেকেই নাগরিকত্বের ফর্মে ফিল আপ করে দেন তার অর্থই হচ্ছে যে আপনি নাগরিক নন। কারণ এটা মাথায় রাখতে হবে, আপনি নাগরিক, আপনার ভোটে আমি জনপ্রতিনিধি, আপনার ভোটে মুখ্যমন্ত্রী, আপনার ভোটে প্রধানমন্ত্রী। কাজেই নাগরিকত্ব দেওয়ার নাম করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই। কাজেই এসআইআর জিনিসটা আলাদা, কেউ কোনো পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। আগে থেকে নিজে থেকে আগ বাড়িয়ে কোনো ফর্ম ফিল আপ করবেন না। যাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে যে রাজনৈতিক দলগুলো আমাদের রাজ্য থেকে অন্য দেশে পাঠানোর এই ব্যবস্থা করছে তারা কিন্তু চাইবে আপনি ফর্ম ফিল আপ করলেও নিজে থেকে বলে দেবে ফর্ম জমা পড়েনি, আপনি কিছু করতে পারবেন না। আমরা সেই জন্য 2 কপি করব, আমরা 1 কপি রিসিভ রেখে দেব নিজেদের কাছে, যাতে প্রত্যেকের হিয়ারিংটা আমরা ফিজিক্যালি এজেন্টরা প্রেজেন্ট থেকে করাতে পারি। এসআইআর নিয়ে সাধারণ মহিলাদের ভয় দেখানোর রণকৌশল। আইএনটিটিউসির উত্তর 24 পরগনার জেলা সভাপতির গলায় ভয় দেখানোর দাওয়াই। বিজেপি ভোটার লিস্টে নাম কেটে এনআরসি ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। প্রচার করতে হবে এই সুরে দলের মহিলা কর্মীদের পরামর্শ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার। 26-এর বিধানসভা ভোটের আগে এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। কার্যত আতঙ্কিত বলেই দাবি করছেন সেখানকার একাধিক বাসিন্দা। অন্যদিকে ভারতে থেকেও 2 জেলার টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চক যাত্রার সিদ্ধির বহু বাসিন্দার। এসআইআর আবহে চিন্তায় রয়েছেন তারাও। আতঙ্কিত আমরা। আমাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো নোটিফিকেশন হবে? নাগরিকত্ব হারানো ভয় আর কি, এই একটা মানে মনে একটা আতঙ্ক আর কি। বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। 2015 সালে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময়ের সময় কোচবিহারে থাকা 51টি বাংলাদেশি ছিটমহল এদেশে অন্তর্ভুক্ত হয়। প্রায় 14,000-এর বেশি বাংলাদেশি ছিটমহলে থাকা মানুষ ভারতের নাগরিকত্ব পান। তারপর তৈরি হয় তাদের এদেশের আধার কার্ড, ভোটার কার্ড। 2002 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই এসআইআর হচ্ছে রাজ্যে। স্বাভাবিকভাবেই সেই তালিকায় নাম ছিল না তৎকালীন ছিটমহল দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের। এই প্রেক্ষাপটে কার্যত দুশ্চিন্তায় রয়েছেন তারা। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ভারতের ছিটমহলের বাসিন্দারা। 2015 সালের পর তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন, রয়েছিল তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড। কিন্তু এসআইআরের ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকাকেই ভিত্তিবশত ধরা হচ্ছে, যার ফলে সেই তালিকায় তাদের নাম নেই। আর এখানেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছিটমহলবাসীদের। যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয়
তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না, আমাদের কোনো কিছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। 11 লিস্টে যে হলো, 2 দেশের অফিসাররা মিলে যে করলো, অধিকাংশ মানুষ যারা আছে তাদের কিন্তু নামের সঙ্গে বর্তমান ডকুমেন্টস এর অনেক মিসম্যাচ আছে। 2015 আমাদের ছিটমহলের লোকেরা ভারতীয় আমরা হইলাম। এখন যে FIR বলতে 2002 এর কাগজ লাগবে, 2002 এর আমরা তোরা তো দিতেই পারবো না। আমাদের কাগজ হলো আমরা 2015 পরে আর কি। তারপরে আমাদের রেশন কার্ড, ভোটার ফটো, আধার কার্ড এগুলো হইলো। আপনার ডকুমেন্ট তো আমরা দেখাইতে পারবো না, কোনো ডকুমেন্ট না দেখাইতে পারলে তাহলে উঠাইয়া দিবে এখান থেকে। অন্যদিকে ভারত থেকেও 2 জেলা টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের। আর তার জেরেই SIR আবহে চিন্তায় রয়েছেন 1157 জন ভোটার। 2009 সালে প্রথম ভোটার লিস্টের নাম ওঠে, 2002 সালের নাম নেই। হুগলি নদিয়া চাপানুতর, হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব। হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আতঙ্কে আমরা পড়ে রয়েছি কি হবে। কল্যাণীর চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের দাবি, তারা নদিয়ায় বসবাস করলেও একসময় তাদের কাগজপত্র ছিল হুগলির ঠিকানায়। কোন জেলার ভোটার তা নিয়ে টানাপোড়েন শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় তাদের। ফলে 2002 এর তালিকায় নাম ছিল না অনেকের। আদালতের দ্বারস্থ হবার পর 2009 সালে নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। 2002 এর ভোটার লিস্টে যদি প্রশাসন নাম চায়, এখানে মোটামুটি 400 পরিবার, একটাও পরিবারের 2002 সালের ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না। যেহেতু এখানকার মানুষ লাস্ট 1981 সালে বালাগড় বিধানসভায় লাস্ট ভোট দিয়েছে, তখন হুগলি ডিস্ট্রিক্টে ভোট হতো। ওই 1981 সালে লাস্ট ভোট হওয়ার পর এখান থেকে প্রশাসন বলে দিল এটা নদিয়া ডিস্ট্রিক্ট। কি হবে এই চর যাত্রা সিদ্ধির বা দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের? জল্পনার সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তড়িঘড়ি করে হঠকারী সিদ্ধান্তে যে বা যারা বিপুল পরিমাণ মানুষ অনিশ্চয়তা এবং উদ্বেগে পড়ছেন, এই ছিটমহল সংক্রান্ত যারা বাসিন্দা আছেন তারা তাদের মধ্যে অন্যতম। এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার, প্রশাসন, আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে, পাশে আছে। ছিটমহলবাসীদের ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন কেন্দ্রীয় সরকার। তৃণমূল কুমিরের কান্না কাঁদছে। যদি ছিটমহলবাসীকে ভোটাধিকার না দেওয়া হয় অথবা নাগরিকত্ব না দেওয়া হয়, কেন ছিটমহল বিনিময় হলো, এদের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী ভাবছেন। SIR আবহে এই মানুষগুলোর চিন্তা কিছুতেই কমছে না। শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, ABP আনন্দ।